রান্না বসিয়ে দিয়েছি, এটা বাসি করে ভাজা দিতে, তারপরে রয়েছে এখন 1 পিস মাছের ঝোল রয়েছে, তারপরে এখানে হচ্ছে দুটো আলু ভাজা, এইটা তারপরে মশলা এখনো রয়েছে, সর্ষে বাটা নিয়ে সর্ষেটা রেখে দিয়েছে, সর্ষে বাটা বেগুন আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোলটা হবে। এখন কতটা ইলিশ মাছ হয়েছে, 10 পিসের মতো ইলিশ মাছ আছে। এখন ওই ইলিশ মাছটা দিয়ে আর বেগুন সর্ষে বাটা আলু কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। ভালো হয়ে গেলে খেতে হবে। একটু মাছের তেলও রয়েছে, মাছের তেলটাও রয়েছে, তেলটা একটু গরম করে নেবো, বাসি মাছের ঝোলটা গরম করে নেবো, আর মাছ দিয়ে দিয়ে এখন দিয়ে গেছে, দিয়ে গেছে একটু একটা এখন হবে, একটু কালকে হবে আমি বলতে পারছি না। দেখি রান্না করে যদি সময় পাই সেটা করে নিলাম, রান্নাটা করে নিই। ছেলে টিফিনে ভাত খাবে বললো, ছেলের ভাতটা দিয়ে দিই। ছেলের বাবাও খেয়ে চলে গেছে, অল্প করে দিই, খেতে চায় না, ভাজা দেবো। বিটের জন্য বিট আর আলু ভাজা, বিট আলু ভাজা তো মাছের দিয়ে একটা মাছ ভেজে দিচ্ছি, গরম করে দিচ্ছি। জাতীয় এটা নিয়ে চলে যাবে, মাছের তেল আর বিট আলু ভাজা দিয়ে সেটা নিয়ে চলে যাবে। ছেলের বাবারও টিফিন খাওয়া হয়ে গেছে, বাসি যে তরকারি ভাজাগুলো ছিল নুনটা নিলে দিতে আছে, হাত বাড়িয়ে দিয়ে আমি এবার মাছের তরকারিটা বসাই, তারপর মাছের তরকারিটা এরকম মাছের ঝালটা হয়ে গেছে, ঝাল না একটু ঝোল মতোই করেছি, সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারিটা হয়ে গেল। মেয়ে এবার ঠাকুরের পুজোটা দিয়ে নিলে মেয়ে আর আমি টিফিন খেয়ে নেবে, ওদের খাওয়া হয়ে গেছে। চলো তাহলে পাতাগুলো বেছে রেখে দিলাম, রান্নার সময় তো বাচ্চা থাকলে সুবিধা হয়। ধনে পাতাগুলো বেছে রেখে দিলাম, কতগুলো বাদ গেছে, আর এই পালং শাক আর লাল শাক একজন দিয়ে গেছে, পালং শাক আর লাল শাক একজন দিয়ে গেছে। শাকটা বেছে রেখে দিই, শাকটা বেছে রেখে দিলে কালকে হবে, রান্নার সময় খুব অসুবিধা হবে, এই জন্য এখন বেছে এগুলো রেখে দেবো। ধনে পাতাগুলো বাছা হয়ে গেছে, কত ডাঁটি বাদ গেছে, দেখো এত ডাঁটি বাদ গেছে, বেছে পরিষ্কার করে টিফিন কটো করে রেখে দিলে এখন 2 সপ্তাহ ভালো থাকবে, টিফিন কটো করে রেখে দিলে এখন 2 সপ্তাহ ভালো থাকবে। ওই ডাঁটি শুদ্ধ রেখে দিলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, নিয়ে আর ফ্রিজে রেখে দেবো। চলো এবারে শাকগুলো কেটে পরিষ্কার করে নিই। দেখো বন্ধু, চা ফুটে গেছে, এবার চাটা নামিয়ে নেবো। আর ওদিকে ছেলেও এসছে বাড়িতে, আমার একটু বাটিতে চা খেতেই সুবিধা হয়, ছেলেটাও আমার মতো হয়েছে, গরম খেতে পারে না চা, একটু বাটিতে খেলে আমার একটু সুবিধা হয়। তো আমার চা হয়ে গেছে, ছেলে মেয়েরা রেডি, চা খাবে বলি। ইধার রাখো, এই কারেন্ট চলে যাবে।
এনা তোমার জন্য তোমার জন্য কি বেছে দাও না। দেখো এই যে তোমার দাদা সেদিনকে এনেছিল, এইগুলো দিয়ে এবারে খাওয়া হবে। কালকে এনেছিল, এর মধ্যে সব খাওয়া হয়ে গেছে, অনেকগুলো খাওয়া হয়ে গেছে, দু একজনকে দেওয়া হয়েছে আবার ওর থেকে, এইটা কাটবো না। লাচ্চা বল একজনকে দেওয়া হয়েছে। এবারে ছেলেও আজকে এসে গেল সন্ধ্যেবেলা, বললো চা খাবো। না এইটা তোর, এই বাটিরটা আমার, এইটা মেয়ে খা। আমি রান্নাঘরে আলোটা নিভিয়ে দিয়ে এসেছি। এটা তোমার জন্য চল রেখেছি। চা খেয়ে নিই আমরা। এই দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি, আজকে করবো। আজকে সব সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, সিম সিদ্ধ। এবছর শীতে ফুলকপি সিদ্ধ খাওয়ানো, সব আজকে দিয়ে দিয়েছি। ফুলকপি, সিম, আলু সব ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। রাতে খাওয়া যাবে তো রাতে। আর এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভাজা করবো। আর অল্প অল্প তরকারি আছে, দু পিস মাছের ঝোল রয়েছে, আর একটুখানি বিট গাজর ভাজা রয়েছে দুপুরের, ওই জন্য ডিম ভাজা। আর এই ভাতটা হবে, রাতে খাওয়া হবে। কাজটা করে নিই। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভাত বাড়ছি, ছেলের ভাত বাড়ছি, ছেলে এসে গেছে, আমরাও খাবো। কপি ভাতে ফুলকপি, এটা হ্যাঁ ফুলকপি খাইনি। সিম আলু ভাতে ডিম ভাজা, মাছের ঝোলটা রয়েছে, মাছের ঝোলটা দিয়ে মেখে নিলে তারপরে ডিম ভাজাটা দেবো। আর মেয়ে আর আমি নেবো, তো দাদা খাওয়া হয়ে গেছে, এটা ছেলেকে দিয়ে দিই, তারপর আমরা খেতে বসি। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। শুভরাত্রি।